আসসালামু আলাইকুম এভরিবডি। ধনীরা টাকার জন্য কাজ করে না, টাকা ধনীদের জন্য কাজ করে। হ্যাঁ, এরকম কথাই একজন বিখ্যাত বিজনেসম্যান বলেছেন। ওনার নাম আপনারা অনেকেই শুনে থাকবেন। আমি ওনার বইয়ের প্রথম চ্যাপ্টার থেকে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। সেটা হচ্ছে, বইটার নাম হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড। আপনারা ভালো করে দেখে নেন। বইটা হয়তো অনেকেই পড়েছেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করব বইটা পড়ার জন্য। বইটাতে অনেক ইনফরমেশন আছে। বইটা লেখা হয়েছে মূলত আপনার টাকা সম্পর্কে। টাকাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, টাকাটা কিভাবে খরচ করতে পারি, এরপর টাকাটা কিভাবে ইনভেস্ট করা যায়, এই বিষয়গুলো উনি তুলে ধরেছেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এই বইটার প্রথম চ্যাপ্টারটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। লেখকের পরিচয়টা দিয়ে নিচ্ছি। বইটা লিখেছেন রবার্ট কিওসাকি। উনি একজন আমেরিকান বিজনেসম্যান, বেস্ট সেলিং অথর, ইনভেস্টর, মোটিভেশনাল স্পিকার, ফিনান্সিয়াল অ্যাডভাইসর। আরও অনেক গুণ ওনার আছে, বলে আসলে শেষ করা যাবে না। ওনার বর্ণনা অনুযায়ী ওনার বাবা হচ্ছে দুইজন, রিচ ড্যাড এবং পুয়ার ড্যাড। একজন খুবই উচ্চশিক্ষিত এবং বিচক্ষণ পিএইচডি ডিগ্রিধারী। তিনি আমেরিকার ভালো ভালো 3টা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন। স্ট্যামফোর্ড, শিকাগো, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে উনি ফুল স্কলারশিপে তার ডিগ্রি অর্জন করেন। অপরদিকে আরেকজন, যিনি রিচ ড্যাড, তিনি 8 পাসও করতে পারে না। যাই হোক, ওনারা দুজনেই কর্মজীবনে সফল ব্যক্তি, কিন্তু এখনো একজন অর্থের জন্য যুদ্ধ করে যাচ্ছে। পক্ষান্তরে যিনি রিচ ড্যাড, তিনি তার ফ্যামিলির জন্য মিলিয়ন মিলিয়ন ডলার উপার্জন করে ফেলেছেন এবং তিনি বর্তমানে হাওয়াইয়ের সব থেকে বড় ধনী। সমস্যাটা হলো, যে ব্যক্তিটা এখন গরিব, তিনি প্রথমেই গরিব ছিলেন না, বা যে ব্যক্তিটি এখন ধনী, সে কিন্তু প্রথমেই ধনী ছিলেন না। অর্থের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিটা ছিল আলাদা। উদাহরণস্বরূপ, একজন ড্যাড হয়তো বলতেন অর্থের প্রতি ভালোবাসাই নষ্টের মূল, অন্যজন বলতেন অর্থের অভাবই সমস্যার মূল। এখানে উনি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছেন, ধনীর ছেলেরাই ধনী হচ্ছে। ধনীরা কি এমন শিক্ষা দেয় যার ফলে তার ছেলেরা ধনী হচ্ছে, এবং গরিবের ছেলেরা আরো গরিব হচ্ছে, এবং মধ্যবিত্ত যারা, তাদের সন্তানেরা ঋণের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে, আমরা প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা আমরা নিচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে আমাদেরকে অনেক কিছু শেখানো হচ্ছে, কোনো কোনো বিষয়ে আমাদেরকে এক্সপার্ট করা হচ্ছে, বাট এইখানে টাকা সম্পর্কে কোনো শিক্ষা দেওয়া হচ্ছে না। টাকা আমাদের জন্য কিভাবে কাজ করতে পারে, টাকা কিভাবে ইনভেস্ট করা যায়, টাকাটা আমরা কিভাবে ব্যয় করব, এই শিক্ষাটা পৃথিবীর কোনো প্রতিষ্ঠানেই দেয়া হয় না। যার ফলে এটা আমরা শিখে থাকি আমাদের ফ্যামিলি থেকে, পরিবার থেকে। একটা ছেলে যখন অনেক ভালো ফ্যামিলি থেকে, মানে অনেক বড়লোক বাবার সন্তান যখন বেড়ে ওঠে, তখন তার বাবার কাছ থেকেই অর্থ সম্পর্কে নলেজটা নিয়ে থাকে। পক্ষান্তরে যদি একটা গরিব লোক, ধরেন একটা গরিব, তার ছেলেকে সে অর্থ সম্পর্কে কি শিক্ষা দিতে পারে, যেখানে উনি নিজেই গরিব? উনি বড় জোর বলতে পারে, বাবা তুমি ভালো করে পড়াশোনা করো, হয়তো বা ভালো একটা জব পাবে, জব যখন পাবে তখন তুমি ভালো একটা লাইফ লিড করতে পারবা। হয়তোবা কোনো ছেলে গরিবের ঘরে থেকেও পড়াশোনা করে ভালো একটা ক্যারিয়ার দাঁড় করায়, ভালো আর্ন করতে পারে। কিন্তু সমস্যা একটা থেকেই যায়, সেটা হচ্ছে আর্ন আমরা অনেকেই, সবাই কম বেশি করতে পারি, কিন্তু টাকার ইউজটা, টাকার যে প্রয়োগটা, আমরা এইখানে ধরা খাই, আমরা এই প্রয়োগটা করতে পারি না। একজন বাবার বলার অভ্যাস ছিল যে আমার দ্বারা এটা হবে না। ধরেন লেখকের পুয়ার ড্যাড যিনি, উনি কোনো প্রবলেম ফেস করলে, যে কোনো ধরনের কোনো আর্থিক প্রবলেম হতে পারে, অন্য কোনো প্রবলেম ফেস করলে, তখন সে বলে যে আমার দ্বারা হবে না, বলে দেয়, তখন তার দ্বারা কোনো কিছু হয় না। পক্ষান্তরে যিনি রিচ ড্যাড, তিনি বলেন যে যখনই কোনো প্রবলেম ফেস করে, তখন তিনি চিন্তা করে কিভাবে প্রবলেমটা সলভ করা যায়। এবং এ ব্যাপারে রবার্টকে উনি শিক্ষা দেয় এভাবে যে, তুমি যখন
কোনো প্রবলেম ফেস করবে, তখন যদি মন মানে নিজেকে বলো যে আমার দ্বারা সম্ভব না, তখন তোমার মাইন্ড কাজ করা বন্ধ করে দিবে। তখন সে বলবে যে আমার দ্বারা তো হবে না, সে কোনো ওয়ে খুঁজবে না, কোনো পথ খুঁজবে না। যখন তুমি বলবা যে কিভাবে প্রবলেমটা সলভ করা যায়, তখন তোমার ব্রেন কাজ করা শুরু করবে, কিভাবে এটা সলভ করা যায়, বিভিন্ন ধরনের টেকনিক সে অবলম্বন করবে। যার ফলে দেখা যাচ্ছে যে একজন বাবা সবসময় চিন্তা করতেছে কিভাবে টাকা আর্ন করা যায়, কিভাবে টাকা বাড়ানো যায়, মানে মাইন্ডকে সে কাজের মধ্যে রেখে দিছে। পক্ষান্তরে যিনি প্রোডাক্ট ছিলেন, তিনি কি করতেন, তিনি মাইন্ডকে একদম ব্লাঙ্ক রাখতেন, উনি খাটাতেন না, কোনো কিছু হলে না আমার দ্বারা এটা পসিবল না, উনি কোনো কাজ করতেন না। এটা অনেকটা জিমে যাওয়ার মতো। সাপোজ আপনি যদি রেগুলার জিমে যান, এক্সারসাইজ করেন, আপনার শরীরে কিন্তু ডেভেলপ হবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর একজন যদি বসে থেকে টেলিভিশন দেখে বসে থেকে তাহলে তার তো শারীরিক ডেভেলপ হবে না। এখানে উনি এটাই উল্লেখ করেছেন যে আমার রিচ ড্যাড ছিলেন, তার মাইন্ডকে এক্সারসাইজ করাতেন, মাইন্ডকে অলওয়েজ কাজের মধ্যে রাখতেন, টাকা নিয়ে চিন্তা করাতেন। আর আমার যে পোর ড্যাড ছিলেন, তিনি কি করতেন, মাইন্ডকে ইউজ করেন। এখানে উনি লেখক আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। এখানে দুইজন বাবার দুই রকম দৃষ্টিভঙ্গি এখানে সুন্দর করে তুলে ধরেছেন। একজন বাবা বলতেন তুমি ভালো করে স্টাডি করো, বেশি বেশি পড়াশোনা করো, যেন ভালো একটা চাকরি পেতে পারো। পক্ষান্তরে যিনি রিচ ড্যাড ছিলেন, তিনি রবার্টকে বলতেন তুমি ভালো করে স্টাডি করো, যেন তুমি একটা কোম্পানি কিনতে পারো। এরপরে যিনি পোর ড্যাড ছিলেন, তিনি বলতেন তোমার জন্যই, তোমাদের জন্যই আমার ধনী হওয়া হলো না। পক্ষান্তরে রিচ ড্যাড বলতেন তোমরা সন্তানেরা আসো বলেই আমাকে ধনী হতে হবে। দৃষ্টিভঙ্গিটা আপনি দেখেন, পার্থক্যটা কোথায়। একজন বলতেছে তোমরা আমার জন্য দায়, তোমাদের জন্যই আমি ধনী হতে পারছি না। পক্ষান্তরে অন্যজন বলতেছে তোমরা আসো বলেই আমাকে ধনী হতে হবে। এরপরে একজন ডিনারের সময় তার ব্যবসা নিয়ে, টাকা পয়সা নিয়ে ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে, কথাবার্তা বলতে ভালোবাসতেন। পক্ষান্তরে অন্যজন কি করতেন, তিনি খাবারের সময় টাকা নিয়ে কোনো কথা বলা পছন্দ করতেন না, আর তিনি হচ্ছেন পোর ড্যাড। এরপরে পোর ড্যাড তার ছেলেকে বলতেন যে টাকা পয়সা নিয়ে কখনো রিস্কে যাবা না, সবসময় সিকিউর থাকবা। পক্ষান্তরে রিচ ড্যাড বলতেন তোমাকে রিস্ককে ম্যানেজ করা শিখতে হবে, অবশ্যই তোমাকে রিস্ক নিতে হবে টাকা পয়সার ব্যাপারে, এবং সেটাকে তোমাকে ম্যানেজ করতে শিখতে হবে। এটা ছিল ওনার শিক্ষা। কিভাবে ভিন্ন ভিন্ন চিন্তা মানুষের উপর প্রভাব বিস্তার করে। উদাহরণস্বরূপ আমার পোর ড্যাড, মানে ওনার পোর ড্যাড প্রায় বলতেন যে আমার দ্বারা কখনো বড়লোক হওয়া পসিবল না। ভাগ্যক্রমে কি হলো, একদিন তার কথাটাই বাস্তবে প্রমাণিত হয়ে গেল, সে কোনোদিনও বড়লোক হতে পারলেন না। পক্ষান্তরে যিনি রিচ ড্যাড, তিনি অলওয়েজ নিজেকে রিচ মনে করতেন। যদি তিনি কোনো ধরনের আর্থিক সমস্যায় পড়তেন, বিপর্যয়ের মধ্যে পড়তেন, তখনও তিনি এমন রিয়াক্ট করতেন যে তার কোনো সমস্যা হয়নি, তিনি নিজেকে বড়ই ভাবতেন। তিনি রবার্টকে বলতেন দেখো এই যে বিপর্যয়, এটা আসে আবার চলে যায়, এটা কিন্তু চিরস্থায়ী না, কিন্তু যখন তুমি মানসিকভাবে নিজেকে গরিব মনে করবা, এই বিপর্যয়টা তুমি সারা জীবনও কাটাতে পারবে না, এটা হচ্ছে চিরস্থায়ী বিপর্যয়। এরপরে উনি সবসময় একটা কথা বলতেন, সেটা হচ্ছে যে আমি কখনো টাকার জন্য কাজ করি না, টাকা আমার জন্য কাজ করে। উনি বারবার এই কথাটাই রিপিট করতেন যে টাকা আমার জন্য কাজ করে, আমি কখনো টাকার জন্য কাজ করি না। ওকে, লাস্টে আর একটা সেন্টেন্স দিয়ে আমি শেষ করতে যাচ্ছি। এটা হচ্ছে রিচ ড্যাড বলতেছে যে টাকা হলো একটা ভয়ঙ্কর শক্তি, কিন্তু এর চেয়ে শক্তিশালী হচ্ছে টাকা সম্পর্কে নলেজ। যখন তুমি টাকা সম্পর্কে তোমার অনেক নলেজ থাকবে, জ্ঞান থাকবে, তখন তুমি টাকার উপর আধিপত্য করতে পারবে। না হলে সারা জীবন টাকা তোমার উপর আধিপত্য করবে। তুমি টাকার জন্য যদি তুমি টাকার জন্য কাজ করতে থাকো, তাহলে তুমি টাকাকে হ্যান্ডেল করতে পারবে না। এই জন্যই উনি বারবার বলতেন যে টাকা সম্পর্কে নলেজ রাখতে হবে, এটাই সব থেকে শক্তিশালী বিষয়। এই জিনিসটা উনি এইখানে শিক্ষা দিয়েছেন। আরো অনেক কিছু আছে, আমি চাচ্ছি স্টেপ বাই স্টেপ, চ্যাপ্টার ওয়াইজ আপনাদের সঙ্গে বিষয়গুলো তুলে ধরার জন্য। তো আজকের চ্যাপ্টার এতটুকুই ছিল। যদি এই আলোচনাটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
সো এভরিবডি, সকলকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।